নমস্কার বন্ধুরা, বুবাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা ও গুরুজনদের আমার প্রণাম। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পিছন দিকটা দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে ছোট কাচারি। ঠাকুর পুকুর থেকে ছোট কাচারিতে আসা যায় লোহার পোলের আগের রাস্তা দিয়ে। তো চলুন আমি পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে এসে একজনের সাথে আমাদের আলাপ হলো, পরিচয় হলো। তো ওনার মুখে আমরা শুনে নেবো যেখানে কখন কি নাকি মেলা বসে এবং বাৎসরিক পুজোটা কখন হয়। বলুন। এটা চৈত্র মাসে বাংলায় 11 তারিখ হচ্ছে আমাদের বাবার বাৎসরিক পুজো। চৈত্র মাসে নীলের বাতি হয়। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করে এখানে জল ঢালতে আসে সবাই। এখানে মেলা চলে। বহুত পুরনো। অশ্বত্থ গাছটার বয়স বলতে পারবো না, এটা মোটামুটি ধরে নাও আজ 35-40 বছর বয়স আছে। এটা আমরা বলতে পারবো 30-35 বছর বয়স আছে। ওটার বয়স বলতে পারবো না। এটা আমাদের ছোটবেলার দেখা গাছ। এটা বাৎসরিক পুজো হয়। ওটা চৈত্র মাসের 11 তারিখ হচ্ছে আমাদের বাবার বাৎসরিক পুজো। আর নীলের বাতি হয় চৈত্র মাসের শেষে। ওটা নীলের বাতি মেলা, জল ঢালা হয় না, ওটা মেলা। আমরা শুনে নিলাম এবং আমি তো আসবোই, চেষ্টা করবেন আপনারাও আসার। খুবই সামনে ঠাকুরপুকুর বাস স্ট্যান্ডে নেবে একদম 75 লাইন রোড, যে লাইনটা রয়েছে সেই লাইনে লোহার পোল আছে, খালের পোল যেটাকে বলা হয় আর কি। খালের পোলের ডান দিকে রাস্তাটা দিয়ে একদম সোজা মিনিট 10 লাগবে, তাই তো? মিনিট 10 মধ্যে কিন্তু এই ঠান্ডা বাবার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলুন না দেরি না করে অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার। 300 বছরেরও বেশি এই বট গাছ আমি দেখাবো। দেখুন এই বট গাছটা আমি সামনে থেকেও একবার আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। 300 বছরেরও বেশি এই বট গাছ। আর এখানে যে বাবার মন্দির রয়েছে এটা হলো কিন্তু অশ্বত্থ গাছ। 300 বছরেরও বেশি বয়স আছে। আর এই হলো বাবার মন্দির। আর ঠিক এই জায়গাটায়, যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, শুনেছি অনেকের মুখেই, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মুখে শুনেছি, যেখানে নাকি প্রায় 250-300 বছর আগে ছোট বাচ্চারা যারা মারা যেত তাদের নাকি এখানেই কবর দেওয়া হতো। ঠিক এই জায়গাটায় আমি এখন বলছি ঠিক কথা, কিন্তু গাটা যেন একেবারে শিওরে উঠছে। আর দেখুন পুরো এলাকাটাই কেরাম একেবারে পুরো ফাঁকা, চারিদিকে ধুধু। এখন যদিও চেঞ্জ হয়েছে, রাস্তা হয়েছে, আগের পুরোই কিন্তু এটা মাটির রাস্তা ছিল। আর চারিদিকে শুধু ধুধু অন্ধকার, আর শুধুই গাছ আর পালা। বন্ধুরা, সামনে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এখানে ছোট বাচ্চাদের যাদের মানসিক করা হয় তারা এখানে ঠাকুর দিয়ে যাওয়া হয়। তো চলুন আমরা ঘুরে দেখে আসি, আসুন। সত্যি জায়গাটা কিন্তু দারুণ, খুব সুন্দর। তো আমি তো দেখালাম আপনাদের সবটাই। পেছনে যে খাল রয়েছে, বিরাট বড় কিন্তু খাল এটা। আর ওইদিকে তো আসার পথেতেই আমরা দেখালাম যে মেট্রো স্টেশন, ওপারটায় মেট্রো স্টেশন হচ্ছে। তো এই ভিডিও করতে করতে খিদেও পেয়ে গেছে।
তো এখানে শুনেছি অনেকের মুখে যে এখানে নাকি ফুচকা খুব খুব সুন্দর বানায় আর খুব নাকি ভালো। তো চলুন, খিদেও পেয়ে গেছে, এবার ফুচকা খাওয়া যাক। কি খাবে তো ফুচকা? তো চল। তো বন্ধুরা, আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছি। এখানের ফুচকার আলুটা কিন্তু অসাধারণ মেখেছে, খুব টেস্ট হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যখনই আপনারা এখানে আসবেন একবার কিন্তু এই ফুচকাটা ট্রাই করে দেখবেন, দারুণ খেতে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু 10 টাকার ফুচকা 7টা দেয়। আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ফুচকাটা খেয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। না এলে বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর জায়গা। তো তুমি বলো, তোমার কেমন লাগলো? আমারও ভীষণ ভালো লেগেছে। আমিও প্রথম আসার আগে ভাবতেও পারিনি যে সত্যি এত সুন্দর জায়গা। আপনারাও দারুণ আসুন, লেগেছে। আপনাদেরও খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, আপনারা একবার আসুন। জায়গাটা হলো ছোট কাছারি। তো বন্ধুরা, পুরো ছোট কাছারিটাই ঘুরে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এবং চেষ্টাও করলাম ভালো করে দেখানোর জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।